তো আমরা লাস্ট লেসনে কোথায় ছিলাম মনে আছে না আমাদের? জি স্যার, থায়োফিনে ছিলাম। থায়োফিনের বাকি পার্ট শেষ করবো, দেন আমরা নতুন ইয়েতে যাবো। হ্যাঁ, নতুন কম্পাউন্ডে যাবো আমরা। সো জাস্ট এ মিনিট। ওকে, সো থায়োফিন কি কি টাইপের রিঅ্যাকশন দেয় জানো কিনা বলো দেখি বাসার। কি টাইপের রিঅ্যাকশন থায়োফিন তোমার টেক পার্ট করে, কি ধরনের রিঅ্যাকশন? স্যার নাইট্রেশন রিঅ্যাকশন দেয়, তারপর হ্যালোজিনেশন রিঅ্যাকশন দেয়, রাইট, তার ব্রোমিনেশন রিঅ্যাকশন, তারপর আয়োডিনেশন রিঅ্যাকশন, পলিমারাইজেশন দেয়। পলিমারাইজেশন। সো পলিমারাইজেশন বলতে তুমি কি বোঝো বলো দেখি। স্যার পলিমার বলতে মূলত লং চেইন অফ থায়োফিন গ্রুপ উইল বি অ্যাড উইথ ইচ আদার, মানে অনেকগুলো থায়োফিন গুলো পরস্পর একে অপরের সাথে সংযুক্ত হবে। রাইট, ভেরি গুড। যেমন হিটিং এর মাধ্যমে এবং ক্যাটালিস্টের প্রেজেন্সে এরা অনেকগুলো একসাথে হয়ে লং চেইন পলিমার তৈরি করবে। কেমন নিশ্চয় শুনেছো তোমরা যে নাইলন 6 তাই না? নাইলন ভেরি কমন পলিমার। এছাড়া বিভিন্ন ধরনের প্লাস্টিক্স কেমন, যেগুলো তোমার ডিফারেন্ট টাইপস পলিমার্স। সো দে আর প্রডিউসড বাই হিটিং অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। কেমন একসাথে হয়ে লং চেইন এরকম কম্পাউন্ড তৈরি করে। So this is what we call polymerization process. So আমরা দেখেছিলাম যে থায়োফিন পলিমারাইজেশনের মাধ্যমে কি তৈরি করে, n সংখ্যক আমার থায়োফিন তৈরি করে। কেমন এখানে C4H2S, এটা দ্বারা কি বোঝাচ্ছে বলো দেখি। হোয়াট ইজ দিস কম্পাউন্ড? C4H2S স্যার, এটা হচ্ছে থায়োফিন থায়োফিন, বোঝাচ্ছে। ভেরি এস গুড, হচ্ছে হলো রাইট। কেমন, ভেরি গুড। দেন আমরা জেনেছিলাম যে ডিসালফারাইজেশন, এটার কি মিনিং ছিল? ডিসালফারাইজেশনের কি মিনিং বলো দেখি, কি বোঝাচ্ছে? ডিসালফারাইজেশন বলতে স্যার হচ্ছে এখান থেকে ওই রিমুভ করে দেওয়া হবে সালফারকে। অ্যাবসলিউটলি। কেমন এই যে তোমার যে সাইকেলটা আছে এখানে 5 মেম্বার সাইকেল, এখান থেকে সালফারটা কি হবে, রিমুভাল হয়ে যাবে। রিমুভাল হয়ে ইট উইল বি এ কমপ্লিটলি নিউ কম্পাউন্ড তৈরি হবে। কেমন, যেটাকে আমরা বলছি 1,4 ডাই সাবস্টিটিউটেড বিউটেন্স। কেমন 1 2 3 4। সো এই ধরনের একটা বিউটেন তৈরি হবে। ওকে, এন্ড হোয়াট ইজ দিস? এই র্যানি, এই জিনিসটা তার কি বোঝাচ্ছে বলো দেখি। র্যানি, র্যানি নিকেল আর কি। কেমন হচ্ছে একটা নিকেলের দানাদার গুঁড়ো আর কি, এটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। কেমন ক্যাটালিস্ট হিসেবে কাজ করে এই রিঅ্যাকশনে। গুড, ভেরি গুড। দেন কনডেনসেশন আমরা জেনেছিলাম, অ্যাসাইলেশন এন্ড সো অন, এবং হ্যালোজিনেশন সম্বন্ধে আমরা জেনেছিলাম যে ক্লোরিন বা আয়োডিন বা ব্রোমিন হোয়াটএভার হ্যালোজেনের প্রেজেন্সে দে উইল রিঅ্যাক্ট, তাই না? মেটা পজিশনে তোমার they will be added and অর্থ sometimes এবং মেটা also, পজিশন। right, and sometimes also in the ortho position. Good. সো রিডাকশনের ক্ষেত্রে নিশ্চয়ই জানো কি হয় তোমরা, যে দ্য এডিশন অফ হাইড্রোজেন, তাই না? রিডাকশন মিনস দ্য এডিশন অফ হাইড্রোজেন। সো এখানে আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে, দেখো যে প্রত্যেকটা রিডাকশন রিঅ্যাকশনে দেয়ার উইল বি সার্টেন মেটাল অ্যাটম, যেমন কিছু মেটাল অ্যাটমের প্রেজেন্সে এই ধরনের রিঅ্যাকশন গুলো হবে। এবং রিঅ্যাকশনের পরে, হ্যাঁ ওয়ালাইকুম সালাম স্যার, ক্লাসটা কি রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, ওয়াই নট, ওয়াই নট। আচ্ছা, সো এখানে খেয়াল করো যেটা হচ্ছে আলটিমেটলি some hydrogens, some extra hydrogen will be added. কেমন added কোথায়? In this structure, thiopheneর এর মধ্যে add হবে। So here we can find this butane, and here we can find in the presence of what? Palladium. কেমন palladium নামে যে এটা অ্যাটমটা আছে বা তোমার এলিমেন্ট আছে, এটার প্রেজেন্সে it will produce tetrahydrothiophene. কেমন, so in both the case new hydrogen has been added. এবং এরকম প্রত্যেকটা রিডাকশনের ক্ষেত্রে আমরা এই ধরনের জিনিস দেখবো। কেমন, যে এখানে হাইড্রোজেন অ্যাড হচ্ছে প্লাস কোনো না কোনো তোমার মেটাল এখানে অ্যাড থাকবে। কেমন, রিঅ্যাকশন করার জন্য অবশ্যই দরকার হবে। ওকে, এন্ড দেন হোয়াট নেক্সট? দেন দ্য রিঅ্যাকশন উইথ অর্গানোলিথিয়াম, অর্থাৎ লিথিয়াম প্লাস হচ্ছে এটার সাথে তোমার অর্গানিক কম্পাউন্ড থাকবে। কেমন, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিউটাইল লিথিয়াম, সো ইটস অর্গানোলিথিয়াম অ্যাকচুয়ালি।
So in the presence of organolithium, থায়োফিনের মাধ্যমে কি তৈরি হচ্ছে দেখো, ইন্টারমিডিয়েট যে প্রোডাক্ট সেটাকে আমরা বলছি 2-thiophenyl lithium। কেমন, 2 নম্বর পজিশনে লিথিয়ামটা অ্যাড হচ্ছে in this case, so that is why 2-thiophenyl lithium। নেক্সট পরবর্তীতে কি হচ্ছে, in the presence of carbon dioxide and এটার নাম কি নিচে যেটা, হাইড্রোনিয়াম। হাইড্রোনিয়াম আয়ন। কেমন, হাইড্রোনিয়াম আয়নের প্রেজেন্সে it will produce this thiophenyl 2-carboxylic acid। বুঝতে পেরেছো? So এটা কি মনে হচ্ছে, এটা কি অক্সিডেশন রিঅ্যাকশন মনে হচ্ছে না রিডাকশন রিঅ্যাকশন মনে হচ্ছে? আইডিয়া? অক্সিডেশন রিঅ্যাকশন। কেমন, আলটিমেটলি অক্সিডেশন, অক্সিজেন, জি স্যার। রাইট, অক্সিজেন আর হচ্ছে ইন দ্য প্রেজেন্স অফ অ্যাসিড, অ্যাসিডিক মিডিয়ার মাধ্যমে। কেমন, সো যাই হোক, ওভারঅল কি তৈরি হচ্ছে, থায়োফিন 2-কার্বক্সিলিক অ্যাসিড। কেন এটা এখানে 2 বলা হচ্ছে বলো দেখি, এই 2টার সিগনিফিকেন্সটা একটু বলো দেখি। থায়োফিন 2 কোথা থেকে আসছে? কারণ 2 নম্বর স্যার, 2 নম্বরে সংযুক্ত হয়েছে, এখানে, তাই তো? সালফার হচ্ছে 1 নম্বরে। রাইট, জি স্যার। অ্যাবসলিউটলি, ভেরি গুড। কেমন, যেখানে হ্যাটার অ্যাটম দেখবা দ্যাট ইজ নাম্বার 1 পজিশন, এর পাশেরটা হবে নাম্বার 2 পজিশন। সো দিস ইজ থায়োফিন 2-কার্বক্সিলিক অ্যাসিড। Yet what next? The uses by importance. কেমন, থায়োফিনের কি ইম্পর্টেন্স? Thiophins are important heterocyclic compounds that are widely used as building blocks in many agrochemicals and pharmaceuticals. So agrochemicals নাম দ্বারা কি বোঝাচ্ছে, any idea? Agrochemicals কাদেরকে মিন করছে? স্যার কৃষি, ওই যে বিভিন্ন ধরনের সার, কীটনাশক Right, তৈরি করতে। absolutely. Now different types of fertilizers as well as different insecticide or pesticides. Now these kind of things, these are called agrochemicals. And pharmaceutical means different types of drugs, তাই না, drugs or medicines। So এগুলোতে আমরা কি পাবো, এই থায়োফিনের যে স্ট্রাকচার, কেমন বেসিক বা ফান্ডামেন্টাল যে স্ট্রাকচার সেটা আমরা দেখতে পাবো। আমরা দেখবো সামনে কয়েকটা স্ট্রাকচার। The benzene ring of a biologically active compound may often be replaced by thiophene without loss of activity। এবং আমরা বেনজিন রিং এর থেকেও কি পাচ্ছি, আলটিমেটলি থায়োফিন আমরা তোমার তৈরি করতে পারি, বায়োলজিক্যালি অ্যাক্টিভ যে থায়োফিন সেটা আমরা প্রডিউস করতে পারি। কেমন, এবং কি হবে দেখো, উইদাউট লস অফ অ্যাক্টিভিটি, এবং কোনো ধরনের অ্যাক্টিভিটির ডিসরাপশন হবে না আলটিমেটলি। দিস ইজ সিন ইন এক্সাম্পল সাচ এস দ্য NSAID, lornoxicam, the thiophene analog of pyroxicam, sufentanil and thiophene analog of fentanyl। কেমন, এখানে দেখো কয়েকটা NSAID ড্রাগের নাম উল্লেখ করা আছে, খেয়াল করো। দিস ওয়ান, দেন আছে পাইরোক্সিকাম, তারপর আছে সুফেন্টানিল এন্ড দেন ফেন্টানিল। এই সবগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পেইন কিলার বা অ্যানালজেসিক বলি আমরা। কেমন, পেইন কিলার হিসেবে এগুলাকে ইউজ করা হয়। সো এদের স্ট্রাকচার যদি আমরা ফলো করি, হোয়াট উই ক্যান সি, আমরা কি স্যার এই স্লাইডটা শেয়ার হয় নাই। তো স্লাইডটা তো আসতেছে না। ইউজেস এটা পাচ্ছ না? না স্যার। জি স্যার, তাই নাকি? ইউজেস এর পরেরটা। পরেরটা এটা দেখো তো, না স্যার আগের স্লাইডে দেখা যাচ্ছে তাই নাকি? ওয়াই? রিডাকশনটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাস্ট আ মিনিট। মেডিসিনাল ইউজেস, এটা কি দেখতে পাচ্ছ? মেডিসিনাল ইউজেস উপরে লেখা আছে। না স্যার। না স্যার। তাই নাকি? কেন এটা? আচ্ছা দাঁড়াও, ধন্যবাদ ধন্যবাদ। সো জাস্ট আ মিনিট। আচ্ছা এখন দেখো তো, জি স্যার। দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যায়। ওকে ফাইন। সো এখানে খেয়াল করো, দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট, জি স্যার। ফার্স্ট যে ড্রাগ এখানে দেখতে পাচ্ছ তোমরা, যে সিটাক্সেন্টার বলা হচ্ছে। কেমন, ইটস টিপিক্যাল মেডিসিন বা কার্ডিওভাস্কুলার এজেন্ট আমরা বলছি, ইউজড ইন পালমোনারি আর্টারি হাইপারটেনশন, অর্থাৎ উচ্চ রক্তচাপের ক্ষেত্রে এই ড্রাগটা আমরা ইউজ করি। কেমন, এবং এইখানে খেয়াল করো স্ট্রাকচারটা যদি দেখো, এখানে কি থায়োফিনের কোনো স্ট্রাকচার দেখতে পাচ্ছ তোমরা, বলো দেখি জি স্যার। কোনটা থায়োফিন এখানে, হুইচ ওয়ান? দিস ওয়ান? স্যার আপনার কার্সর যেখানে আছে। রাইট, অ্যাবসলিউটলি ইট ইজ। ওই যে সালফারেরটা, সালফার যে আছে। রাইট, সালফার জি স্যার, এটাই। রাইট। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ থায়োফিন।
কেমন? সো থায়োফিনের যে প্রপার্টিজ গুলো আছে, যে ধরনের রিঅ্যাক্টিভিটি আছে, অলমোস্ট সিমিলার টাইপ অফ রিঅ্যাক্টিভিটি এই তোমার এই ড্রাগটা ফলো করবে। কেমন? এটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার হচ্ছে থায়োফিন লাইক। আচ্ছা, এন্ড হোয়াট অ্যাবাউট নাম্বার 2? সেটা হচ্ছে তোমার টায়াগাবিন। কি কাজে লাগছে মেডিসিনটা? অ্যান্টি কনভালসেন্ট এজেন্ট ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ এপিলেপসি। কেমন? এপিলেপসি ট্রিটমেন্টের জন্য এটা একটা ভেরি কমন ড্রাগ। সো হোয়াট ইজ এপিলেপসি? নিশ্চয়ই জানো তোমরা, কি ধরনের ডিজিজ? ব্রেইন Right, related to- brain disorder, absolutely, যে excess electrical disturbance in the brain। কেমন? বা বাংলা ভাষায় বলি আমরা এটাকে মৃগী রোগ। বুঝতে পারছো? যে হঠাৎ করে ধরো পেশেন্ট মাটিতে পল্লন করতে পারে, কেমন, এবং শরীরে কাঁপুনি হয়। সো এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে এই ড্রাগটা টিপিক্যালি ইউজ করা হয়। কেমন? টায়াগাবিন। এবং এটার ইম্পর্টেন্স যেটা, যে এটার স্ট্রাকচারও আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? Which structure we are observing here? Thiophene, তাই না? How many Thiophene. thiophene? How many? থায়ো দুইটা আছে তাই না? দুইটা। দুইটা, right. This one and that one. So Two. it is right, absolutely. 2 molecules of thiophene are present. কেমন? So this is the importance, যে আমরা বিভিন্ন ধরনের ড্রাগ যেটা আমরা টিপিক্যালি ইউজ করছি এপিলেপসির এগেইনস্টে বা হাইপারটেনশনের এগেইনস্টে, we can see this thiophene. And then another agent যেটাকে আমরা বলছি আর্টিকেইন। কেমন? আর্টিকেইন, what does it mean? It is used as anesthetic agent. কেমন? anesthesia নিশ্চয়ই তোমরা নামটা শুনেছো, anesthesia. Have you heard about it? Anesthesia? Anesthetic নিশ্চয়ই জি নাম স্যার, অজ্ঞান করার কাজে যেটা করে। অজ্ঞান করার জন্য, অ্যাবসলিউটলি। কেমন? বিভিন্ন ধরনের যে মেজর অপারেশন গুলো আছে, সার্জিক্যাল অপারেশন বা সার্জারি, হোয়াটএভার যেটাই বলি আমরা, সো এদের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অ্যানাস্থেটিক এজেন্ট ইউজ করি। কেমন? আর্টিকেইন বা বিপি ভ্যাকেইন, ব্যানজোকেইন, লিডোকেইন। কেমন? সো এগুলো হচ্ছে তোমার লোকাল অ্যানাস্থেটিক হিসেবে ইউজ করা হয়। সো এই অ্যানাস্থেটিকের স্ট্রাকচার যদি আমরা ফলো করি, উই ক্যান সি সিমিলারলি দ্য স্ট্রাকচার অফ থায়োফিন। তাই না? থায়োফিনের স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি। So this is one of the very important part, one of the very important uses of thiophin. Anything else? So that is it about thiophin. কেমন? thiophin সম্বন্ধে আমরা অনেক কিছু জানলাম। এটার প্রপার্টিজ, ইউজেস, তাই না? বিভিন্ন ধরনের রিঅ্যাকশনস, এটার সিনথেসিস, তাই না? বিভিন্ন ধরনের যে রিঅ্যাকশন গুলো দেখেছি আমরা, সিনথেসিস আমরা দেখেছি। দেন এটার বিভিন্ন যে প্রপার্টিজ গুলো আছে, কেমন? ইম্পর্টেন্ট প্রপার্টিজ, তার স্ট্রাকচার, এগুলো আমরা দেখেছি। এবং তোমাদের এক্সামের জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট, কেমন? বল এন্ড স্টিক মডেল এক্সপ্লেনেশন। বুঝতে পেরেছো? এটা তোমরা এক্সপ্লেইন করো এক্সামে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, এই পজিশনগুলোতে কি আছে, কেমন? এক্সপ্লেইন দিস। সো এটা তোমাদেরকে এক্সপ্লেইন করতে হবে। কেমন? জি স্যার। ওকে। আর যদি এরকম দেয়া হয়, ধরো এই রিঅ্যাকশনটা আমি দিয়ে দিচ্ছি তোমাদের, কেমন? দিস রিঅ্যাকশন আমি ধরো দিয়ে দিচ্ছি, দেন তোমরা এটা এক্সপ্লেইন করবা। কেমন? এখানে কি চেঞ্জ হচ্ছে আলটিমেটলি, এই জিনিসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। রিঅ্যাকশনটা আমি দিয়ে দিব, বাট ইউ শুড রাইট হোয়াট ইউ ক্যান সি। একটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে ক্লোজড। রাইট, ক্লোজ চেইন। কেমন? আর কি দেখতে পাচ্ছ যে এখানে H2 রিমুভাল হচ্ছে, তাই না? পানি রিমুভাল হচ্ছে এখান থেকে, জি স্যার। ওয়াটার রিমুভাল। কন্টেন্ট। জি স্যার। রাইট, দ্যাট মিন্স কনডেনসেশন টাইপের রিঅ্যাকশন। ভেরি গুড। দেন কি দেখতে পাচ্ছ? হিট, তাই না? এই রিঅ্যাকশনের অকারেন্সের জন্য উই শুড প্রোভাইড হিট। বুঝতে পেরেছো? এন্ড অন দ্য টপ আমরা দেখতে পাচ্ছি P2S5, ফসফরাস মিক্সার করার জন্য হিট ব্যবহার। ফসফরাস পেন্টাসালফাইড, তাই না? এটা আমরা দেখতে পাচ্ছি। দিস ইজ অ্যাক্টিং অ্যাজ ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট। বুঝতে পেরেছো? ক্যাটালিস্ট হিসেবে এটা কাজ করছে। সো এইভাবে তোমরা রিঅ্যাকশন গুলো এক্সপ্লেইন করতে পারবে। প্লাস অন দি আদার হ্যান্ড, অন দ্য রাইট তোমরা যেটা দেখতে পাচ্ছ, দিস ইজ এ থায়োফিন ডেরিভেটিভ। কেমন? কেন এটাকে বলছি ডেরিভেটিভ? বিকজ এখানে অনেক ধরনের অ্যাটম গুলো অ্যাড হইতে পারে, তাই না? বিভিন্ন অ্যাটমস, বিভিন্ন গ্রুপস, দে ক্যান বি অ্যাডেড ইন দিস টু পজিশনস। সো দিস ইজ নট থায়োফিন, থায়োফিন ডেরিভেটিভ আমরা বলবো। বুঝতে পেরেছো? সো দিস ইজ হাউ ইউ ক্যান এক্সপ্লেইন। প্লাস আরেকটা জিনিস খেয়াল করো, এখানে আমরা P2S5 নিচ্ছি। আমরা অনেক ক্যাটালিস্ট ইউজ করতে পারতাম, বাট P2S5 কেন?
কি মনে করো? স্যার থায়োফিনের যেহেতু হচ্ছে হলো হেটারোসাইক্লিকের জন্য এস সালফার দরকার, এই কারণে P2S5 নিচ্ছে। Absolutely it is. Come on, so this is how you can explain this particular reaction. যেহেতু থায়োফিনের জন্য we need sulfur. So in this case, we are using P2S5 for that purpose. কেমন? আর condensation কেন বলছি? Due to the removal of water. Right. So that this is how you can explain this kind of reactions. ঠিক আছে? যেহেতু তোমাদের open book examination. কেমন? So আমি just দিয়ে দিব, you should explain this. Okay. So our next product, আমাদের next compound, সেটাকে আমরা বলছি pyridine. কেমন? এটাকে pyridine ও বলা যায়, pyridine ও বলা যায়, as you wish. So on the right, তোমরা এটা দেখতে পাচ্ছ, the typical structure of pyridine. কেমন? এটা কিন্তু তোমার biologically very important এই কম্পাউন্ডটা। কেমন? Not only chemicals but also for biologicals. Biologicals এর ক্ষেত্রে এর ভূমিকা অনেক বেশি। কেমন? সেটা আমরা দেখব। So the first information is pyridine is a basic heterocyclic organic compound. So এই বেসিক দ্বারা কি বোঝাচ্ছে বলো দেখি? বেসিক এটা কি প্রাইমারি বলা হচ্ছে না অন্য কিছু আসলে? এই বেসিক ক্ষারীয়। রাইট। কেমন? বেসিক খাট। খাট ধর্মী প্রপার্টি আছে ডিউ টু ইটস নাইট্রোজেন। কেমন? এই নাইট্রোজেনের জন্য পাইরিডিনের এক ধরনের বেসিক প্রপার্টি আছে। বুঝতে পেরেছো? এবং এটা পিএইচ কিরকম হবে বলো তো দেখি? পাইরিডিনের পিএইচ কিরকম হইতে পারে? আপ টু 7। More than 7, not up to 7, more than 7. পিএস বেশি, পিএস 7 থেকে বেশি, বেশি। জি স্যার। Right, more than 7, right. 7 up, এই তো বলছে, আর একটা সুন্দর ওয়ার্ড 7 up বলে বলছে। কেমন? যাই হোক, তোমরা আবার 7 up বলো না, more than 7. আচ্ছা, সো যাই হোক, pyridine is a basic heterocyclic organic compound with the chemical formula H5C5H5N. তাই না? এখানে যদি তোমরা দেখো how many carbons, এখানে কয়টা কার্বন আছে? 5টা। Right. 5টা। কেমন? হাইড্রোজেন 5. 5টা। ক্লিয়ার? কিভাবে সেটা এক্সপ্লেনেশনটা কি? হাইড্রোজেন যে 5টা আছে, আমাকে বলো যে এই কার্বনে কয়টা আছে হাইড্রোজেন? এই কার্বনটাতে হাউ মেনি? 2টা। নো। একটা হাইড্রোজেন আছে স্যার, এখানে একটা ডাবল hydrogen. বন্ড আছে। একটা হাইড্রোজেন। রাইট, অনলি ওয়ান। Double এখানে এখানে হাউ মেনি? একটাই। রাইট, একটা। অ্যাবসলিউটলি ইট ইজ। কেমন? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সো देयर আর 5 ডিফারেন্ট কার্বনস। কেমন? আর 5টা কার্বনের সাথে 5টা হাইড্রোজেন। বুঝতে পেরেছো? 5টা হাইড্রোজেন, যেহেতু ডাবল বন্ড আছে, সো 5টা হাইড্রোজেন এখানে আছে। প্লাস একটা মাত্র নাইট্রোজেন, এবং যেটাকে আমরা বলি যে হেটেরো অ্যাটম। সো ইট ইজ স্ট্রাকচারালি রিলেটেড টু বেনজিন। এটা এটা হাউ মেনি মেম্বার এখানে বলো তো দেখি? এটা কি 6 মেম্বার, 5 মেম্বার অর 4 মেম্বার হেটারোসাইক্লিক রিং? কি মনে হয়? স্যার 5 মেম্বার। 5টা স্যার, 5 5 মেম্বার। মেম্বার? নট রিয়েলি, নো। না স্যার 6 মেবি। 6 মেম্বার। বুঝতে পেরেছো? ইটস এ 6 মেম্বারড হেটারোসাইক্লিক কম্পাউন্ড। থায়োফিনিকটাকে যেটা দেখছো সেটা ছিল 5 মেম্বার। যদি আর একটু খেয়াল করো, কয়টা মেম্বার? 1 2 3 4 5। বুঝতে পেরেছো? 5টা পজিশন ছিল, 5 মেম্বার। এখানে কয়টা পজিশন? 1 2 3 4 5 6 6। অ্যাটম। So this is ষড়ভুজ। 6 member, right? 6 member. এই জন্য এটাকে বলা হচ্ছে যে it is structurally related to benzene. Benzene যেহেতু 6 member, এইটাও 6 member. এই জন্যই বলা হচ্ছে this is related to benzene with one methane group replaced by nitrogen atom. তাই না? এখানে যে CH গ্রুপটা থাকার কথা, এখানে যেরকম CH আছে, এখানে ওটা থাকার কথা ছিল, but this is replaced by this atom. বুঝতে পেরেছো কি তোমরা? এই যে এখানে দেখো CH আছে, এখানে কি থাকার কথা ছিল এরকমটা? সিএইচ বেনজিনের ক্ষেত্রে যদি চিন্তা করো, তো সেটার পরিবর্তে এখানে একটা নাইট্রোজেন চলে আসছে, এন্ড দ্যাট ইজ ওয়াই ইট ইজ অ্যানাদার কম্পাউন্ড, অ্যানাদার নেম, এবং সেটাকে আমরা বলছি পাইরিডিন। সো বাই দ্য ওয়ে, ইট ইজ এ হাইলি ফ্ল্যামেবল, weakly alkaline, water miscible liquid with a distinctive unpleasant fish-like smell. So এখানে কিছু ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টিজ দেয়া আছে। ফার্স্ট যেটা বলা হচ্ছে যে দিস ইজ হাইলি ফ্লেমেবল। হোয়াট ডাজ ইট মিন বাই দ্যাট? দাহ্য। দাহ্য।
রাইট, দাহ্য বেশি means- হিটে রাইট, খুব চলে যায়। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা খুবই ফ্লেমেবল। অল্প হিট বা সামান্য হিট দিলে এটা কি হবে, জ্বলে উঠবে। উইকলি অ্যালকালাইন, ওয়াটার মিস্টেবল লিকুইড। ওয়াটার মিস্টেবল বলতে বোঝাচ্ছে যে খুব সহজেই এটা ওয়াটারের সাথে মিশে যাবে, কেমন ওয়াটার সলিউবল হয়ে যাবে। এন্ড এটার যে স্মেল সেটা হচ্ছে ফিশ লাইক স্মেল। বুঝতে পেরেছো, তোমাদের ল্যাবেও মেবি আছে এটা, পাইরিডিন। যদি তোমরা স্মেল এক্সপেরিমেন্ট করো, ইউ উইল ফাইন্ড অ্যান আনপ্লেজেন্ট ফিশ লাইক smell. So, pyridine is colorless, but older or impure samples can appear yellow. কেমন টিপিক্যালি এটার কালারটা দেখো এরকম, এখানে যে ছবিটা দেখতেছো অন দ্য রাইট, কিরকম কালার এটা বলো দেখি, কি কালার? এই কালারটাকে আমরা কি বলবো? Yellow, sir. হুম, কালারলেস। কেমন, দ্যাট মিন্স কোনো কালার নেই, ওয়াটার লাইক, কালারলেস। বাট older or impure samples can appear yellow. বাট আমরা যদি ইম্পিউরিটি, আই মিন ধরো যে পাইরিডিন অনেক দিন ধরে রাখা আছে, কেমন অনেক দিন ধরে ল্যাবে স্টোর করা আছে, ওগুলা কালার যদি আমরা মাঝে মধ্যে ফলো করি, উই ক্যান সি দ্যাট ইট বিকামস ইয়েলো ইন কালার। কেন সেটা? ডিউ টু অক্সিডেশন রিঅ্যাকশন। বুঝতে পেরেছো, বিভিন্ন ময়েশ্চার, বিভিন্ন অক্সিজেনের কারণে রিঅ্যাকশনের পরে সে এই কালারটা তোমার শো করবে। বুঝতে পেরেছো, ডিউ টু অক্সিডেশন। বাট টিপিক্যাল এটার যে কালার সেটা হচ্ছে ওয়াটার লাইক বা কালারলেস। The pyridine ring occurs in many important compounds, including agrochemicals, pharmaceuticals, and vitamins. খেয়াল করো, agrochemicals এর ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার দেখতে পাই, ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রেও দেখতে পাই, অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন ধরনের যে ভিটামিনের স্ট্রাকচার আছে, কেমন সেখানেও আমরা দেখতে পাই। হিস্টোরিক্যালি পাইরিডিন was produced from coulter. তো তোমরা আগেও দেখেছো যে বিভিন্ন ধরনের যে হাইড্রোক্সাইড কম্পাউন্ড, এদের মেজর একটা সোর্সই হচ্ছে কোল্টার। সো কোল্টার মানেটা কি, এটা অনেকবার বলছি, আর মনে আছে কোল্টার? Alcatra. রাইট, রাইট, ভেরি গুড। কেমন সোর্স অফ, ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট সোর্স অফ কার্বন। সো কোল্টার থেকে আমরা তোমার পাইরিডিনকে এক্সট্রাক্ট করতে পারি। Today it is synthesized on the scale of about 20,000 tons per year worldwide. So it's a typical statistics, এবং যার মাধ্যমে আমরা বুঝতেছি যে হ্যাঁ, it has been produced worldwide, কেমন, এবং এটা on average 20,000 tons। বুঝতে পেরেছো, and this is a very typical pyridine derivative। অর্থাৎ একটা পাইরিডিনের সাথে যে ধরনের কম্পাউন্ড বা যে ধরনের তোমার অ্যাটমস বা মলিকুলস যেগুলো অ্যাড হবে, কেমন, সো অ্যাড হইতে পারে সে তোমার অর্থ পজিশনে বা মেটা পজিশনে, ইভেন প্যারা পজিশনে সে অ্যাড হতে পারে, and they can produce different types of vitamins or pharmaceuticals or agrochemicals and so on. So here we can see some historical background. কেমন, এটার একটা ছোটখাটো ইতিহাস। Impure pyridine was undoubtedly prepared by early alchemists by heating animal bones and other organic matter. But the earliest documented reference is attributed to the Scottish scientist Thomas Anderson. So বলা হচ্ছে এটা যে একদম ফার্স্টের দিকে, কেমন আর্লি, আই মিন এনশিয়েন্ট টাইমস এটা তৈরি করা হতো কোথা থেকে? ফ্রম অ্যানিমাল বোনস, অথবা বিভিন্ন ধরনের যে অর্গানিক কম্পাউন্ড গুলো আছে সেগুলা থেকে এটাকে এক্সট্রাকশন করা যেত। বাট another scientist, Thomas Anderson, he got the major contribution in the invention in the extraction of pyridine. In 1849, Anderson examined the contents of the well obtained through high temperature heating of animal bones. So animal bones ke heating korar madhyome produce some sort of well-like substance. Among other substances, he separated আচ্ছা,
So in 1849, Anderson examined the contents of the well obtained through high temperature heating of animal bones. How animal bones ke heating korar madhyome he obtained some sort of well-like contents. Among other substances, he separated from the well a colorless liquid with unpleasant odor, from which he isolated pure pyridine 2 years later. So ultimately, from the animal bones, Mr. Anderson discovered this particular chemical. He described it as highly soluble in water, readily soluble in concentrated acid and salts upon heating, and only slightly soluble in wells. এবং এটার যে ফিজিক্যাল প্রপার্টিজ গুলো আছে এর মধ্যে আমরা যেটা দেখি যে পাইরিডিনকে যদি আমরা ওয়াটারের সাথে মেশাই খুব ইজিলি কি হবে সেটা সলিউবল হয়ে যাবে। একইভাবে আমরা যদি কনসেন্ট্রেটেড অ্যাসিড ইউজ করি, লেটস সে ধরো concentrated hydrochloric acid বা concentrated nitric acid or even sulfuric acid, what we can see, we will observe that it is quite soluble in those chemicals, in those solvents, and only slightly soluble in wells. এবং আমরা যদি well like components এর সাথে যদি এটাকে মেশাই, then we can find that it is slightly soluble or almost insoluble. কেমন খুব সহজে মিশবে না, বুঝতে পেরেছো? So this is a typical history of pyridine. So any question? কোনো question তো আমাদের so far? না স্যার। Okay. So then আমরা যদি চলে আসি সিনথেসিস, কেমন সিনথেসিস অফ পাইরিডিন নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, যেটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি, কেমন হাউ ইট কুড বি সিনথেসাইজড ইন দ্য ল্যাব অর ইন দ্য ইন্ডাস্ট্রি। সো খেয়াল করো, জাস্ট এই যে রিঅ্যাকশন দেখো, 2 স্টেপ রিঅ্যাকশন, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। কেমন, দিস ইজ ফার্স্ট স্টেপ এন্ড দিস ইজ সেকেন্ড স্টেপ, এই দুইটা স্টেপ নিয়ে আমাদের আলোচনা। এবং অ্যাজ পার দ্য সায়েন্টিস্ট আমরা এটাকে বলছি চিচিবেবিন সিনথেসিস। So the chichibemin pyridine synthesis was reported in 1924 and is still in use in industry. বুঝতে পেরেছো, সেই 1924 এর দিকে এই পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ এই 2 স্টেপ রিঅ্যাকশনের মাধ্যমে এটাকে সিনথেসাইজ করা হতো এবং ইট ইজ স্টিল ইন ইউজ। দ্যাট মিনস ইন্ডাস্ট্রিতে এই প্রসেসটা স্টিল নাও এখনো ইউজ করা হচ্ছে। In its general form, the reaction can be described as a condensation reaction of aldehyde, ketones, alpha beta unsaturated carbonyl compounds, or any combination of the above. কেমন, তো এটাকে আমরা অ্যালডিহাইড বা কিটোন বা আনস্যাচুরেটেড যে কার্বনাইল কম্পাউন্ডস গুলো আছে এদের কম্বিনেশন বা এদের যে কন্ডেনসেশন রিঅ্যাকশন এর মাধ্যমে এটাকে তৈরি করতে পারি। প্লাস ইন দিস কেস উই নিড সাম অ্যামোনিয়া বা অ্যামোনিয়া ডেরিভেটিভস। কেন আমাদের অ্যামোনিয়া দরকার হবে? এনি আইডিয়া? জাস্ট কমন সেন্স, অ্যালডিহাইড কিটোন বা এগুলো আমরা ইউজ করব। আবার অ্যামোনিয়া দরকার হবে স্যার, কারণ স্যার অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন এন আছে। আছে স্যার, নাইট্রোজেন আছে। রাইট, কেমন, দিস ইজ দ্য আনসার, ভেরি গুড। যে অ্যামোনিয়ার যে নাইট্রোজেন কি হবে সেটা আলটিমেটলি পাইরিডিনের যে নাইট্রোজেন, pyridine nitrogen will come from this ammonia. In particular, unsubstituted pyridine is produced. What does it mean by that? Unsubstituted. এটার মানেটা কি? অপ্রতিস্থাপিত। রাইট, কেমন, অর্থাৎ পাইরিডিনের সাথে অন্য কিছু থাকবে না, এটাকে বলা হচ্ছে unsubstituted. So it is produced from formaldehyde and acetaldehyde, which are inexpensive and widely available. So normal যে pyridine বা pyridine whatever, এটা আমরা তৈরি করতে পারি। হ্যাঁ হ্যাঁ বলো, ক্লাস, জি হ্যাঁ। সো যেটা বলতেছিলাম যে আমরা ফর্মালডিহাইড বা এসিটালডিহাইড এই ধরনের যে স্টার্টিং ম্যাটেরিয়াল গুলো আছে, কেমন এই স্টার্টিং ম্যাটেরিয়াল গুলো থেকে খুব ইজিলি পাইরিডিন তৈরি করতে পারে, কেমন, যেটা আমরা দেখবো একটু। প্লাস যেটা বলা হচ্ছে দেখো যে ফর্মালডিহাইড বা এসিটালডিহাইড বোথ আর ইনএক্সপেন্সিভ এন্ড ওয়াইডলি অ্যাভেলেবল। বুঝতে পেরেছো, এগুলো ওরকম কস্টলি ম্যাটেরিয়াল না।
কেমন? You can find it in the lab. Just lab এ তোমরা formaldehyde, acetaldehyde এই ধরনের কম্পাউন্ড গুলো দেখতে পারো। And then what will in the next page. So খেয়াল করো, first acrolein is formed in a no eventual condensation from the acetaldehyde and formaldehyde. এই acrolein-টাকে বলা হচ্ছে, দেখো কোনটাকে, this compound, এটাকে আমরা বলছি acrolein। আমাদের ফার্স্ট স্টেপে কি হচ্ছে দেখো, এটার নাম কি আর এটার নাম কি, আইডিয়া করবো দেখি। this compound and that compound, স্যার কি নাম? পাশে হচ্ছে অ্যালডিহাইড আর হ্যাঁ, কি ডান পাশে aldehyde? হচ্ছে কিটোন, কি অ্যালডিহাইড বলো দেখি, স্পেসিফিক নেম। মিথাইল অ্যালডিহাইড, নট ভেরি, এটা হচ্ছে এসিটালডিহাইড। অ্যাসিটাইল কেমন? অ্যাসিটাইল, এসিটালডিহাইড, রাইট। আর ডান পাশেরটার নাম বলো, ডান পাশেরটা